আমানতের ক্ষেত্রসমূহ। আমানতের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। আমরা আজকের আলোচনায় 3 থেকে 4টি ক্ষেত্র নিয়ে হয়তো আলোচনা করার সময় পাবে, একেবারে অল্প সময়। 1 নাম্বার হলো দিন ও ইবাদতের ক্ষেত্রে আমানত। আমানতের 1 নাম্বার পর্যায় হলো দিনের ক্ষেত্রে আমানত। আল্লাহ আপনাকে যে দিন দিয়েছে, এই পূর্ণ দিনকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের। এটা আপনার উপর আল্লাহর ন্যস্ত আমানত। সূরা ইমরান অধ্যায় 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র জীবন বিধান, এর নাম ইসলাম। আর এই আমানত রক্ষার জন্যই মানুষ সৃষ্টি। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি ইবাদত, আর ইবাদত মানে আমানত। আল্লাহ যা কিছু দিয়েছে আমানত। যে আমানতের কথা প্রতিদিন আমরা বলি, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমার দাসত্ব করি। এই দাসত্বের আমানত, এই ইবাদত ও দ্বীনের আমানত প্রত্যেককেই লাগবে। অর্থাৎ আপনার ইবাদতে শিরিক থাকবে না, আপনার আমলে বেদাত থাকবে না। এটা হলো দ্বীন ইসলামের আমানত। 2 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত, যেটা ব্যক্তি কেন্দ্রিক আমানত। এই হাত, পা, চোখ, কান, মাথা, এগুলো স্রষ্টা কে? আল্লাহ না? তো এগুলো কি আপনাকে অটোমেটিক আল্লাহ দিয়েছে? আপনি পেয়ে গেছেন, আর আপনার কিছু আদায় করতে হবে না। একজন তো পায়নি যে অন্ধ, একজন তো পায়নি যে বোবা, একজন যে পায়নি যে বধির, একজন তো পায়নি যে নুলা, একজন সে পায়নি সে তো পঙ্গু, একজন সে পায়নি সে তো হিজড়া, একজন সে পায়নি সে তো জন্ম থেকে প্রতিবন্ধী। আছে না পৃথিবীতে অনেক মানুষ? তো কেন আপনি সুস্থ? কেন আপনার হাত আল্লাহ দিলেন? কেন চোখ দিলেন? কেন চর্ম দিলেন? এগুলো কিছুই না। সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 108 আয়াত 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিয়ামত, যে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা হলো আল্লাহ কি কি নিয়ামত আপনাকে দিয়েছে। এটা বিষয়ে অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব। এই বিষয়ে কয়েকটা দলিল আমরা জেনে নেই। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 36 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই কর্ণ, ওয়া বাসারা, চোখ, ওয়াল ফুয়াদা, অন্তর, কুল্লু, প্রত্যেকটা, উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহর নিকট কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তাহলে আপনার কান যতটুকু শুনেছে সবটুকুর জন্য আপনি হেডফোন দিয়ে শোনেন আর হেডফোন ছাড়া শোনেন, আপনি ভরা মজলিসে শোনেন আর রুমের ভিতর শোনেন, যা কিছু কান শুনেছে সবটার জবাব কাকে দিতে হবে? কাকে দিতে হবে? আল্লাহকে। এরপর বাসারা, যা কিছু চোখ দেখেছে, যা কিছু চোখ দেখেছে, যেই দিন থেকে জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে আনটিল আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু বাঁচানো হয়েছে, যা কিছু দেখেছি, সব আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন চিন্তা করে দেখেন, এই আমানত কি আমাদের ঠিক আছে? এই চোখের হেফাজত কি ঠিক আছে? এর জবাব দিতে হবে বিচারের মাঠে। আমানত অনেক কঠিন একটি বিষয়। এর পরেরটা আরো কঠিন, বল ফুয়াদা। ফুয়াদা, এই যে অন্তর, অন্তর আপনি মুখে উচ্চারণ করেননি, মুখে উচ্চারণ করেননি, আপনি হাতেও প্রকাশ করেননি, মনে মনে বলছেন, মনে মনে। আমি কিন্তু বললাম একটা কথা, মনে মনে, যেটা আপনি শুনতেও পারলেন না, আমার ঠোঁট নাড়াও দেখলেন না, আমার জিহ্বা বন্ধ ছিল, আমার ঠোঁট বন্ধ ছিল, কিন্তু আমার হৃদয় একটা কল্পনা করেছে। পৃথিবীর মানুষ জানে না, জানে কে? আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। এটাও জিজ্ঞাসিত হবে বিচারের মাঠে, এটাও আমানত। যা কিছু ইচ্ছা করলেই চিন্তা করতে পারবেন, ওই চিন্তারও একটা লিমিটেশন থাকবে, ওই চিন্তা জগৎকেও। এজন্য যখন কোনো কুচিন্তা আসবে হৃদয়ে, তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে অন্তরকেও রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তুমি চিন্তা করতে পারবে না, তোমার চিন্তার মধ্যে একটা লিমিটেশন থাকবে।
যখনই তোমার লিমিটেশনের বাইরে চিন্তা আসবে তখন তুমি বলো যে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। কেন? তোমার এই সংকল্প, এই অন্তর যা বলছে এর জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65-তে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমরা তোমাদের মুখে মোহর মেরে দিব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা সাক্ষী দিবে তোমাদের কৃতকর্মের। একই কথা সূরা নূর অধ্যায় 24 আয়াত 24-এ বলছে। আবার সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 20-21-এ আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষের চর্ম, হাত এগুলো কথা বলবে তখন তারা বলবে, কি ব্যাপার তোমরা আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? কি হলো হেস চামড়া, তোমরা আজকে আমার বিরুদ্ধেই কথা বলছো। সাবান মেখে দিয়েছি, একটু ময়লা হলে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি, সুগন্ধি লাগিয়েছি, কত কিছু বডি স্প্রে করেছি, আজকে তোমরাই আমাদের বিরুদ্ধে কথা বলছো। তখন বলছে, হ্যাঁ যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, আজকে আল্লাহ প্রত্যেককেই কথা বলার শক্তি দিয়েছে। ওই দিন সবাই কথা বলবে। এই